হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কত ভিডিওতে দেখলেন যে আমি বোর্ডিং সিস্টেমটা সব কমপ্লিট করে রেখে দিছি। তো পরের দিন সকালে এসে দেখি মাশাআল্লাহ আমার ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু করে দিছে। তো অনেকক্ষণ রেখে দিছি, পরে 10টা-11টার দিকে এসে দেখি মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চাই বের হয়ে গেছে। তো আমি খোসাগুলো এখান থেকে ইনকিউবেটর থেকে বের করে দিতেছি যাতে বাচ্চাগুলো একটু তরতাজা হতে পারে। এখন তো একটু ভিজে ভিজে ভাব একটু শুকায় যায় যাতে, এই জন্য আমি ডিমের খোসাগুলো সব বার করে দিতেছি। মাশাআল্লাহ এখানে তো প্রায় সবগুলো বাচ্চাই ফুটে গেছে, আর কিছু বাচ্চা আছে 20-30টার মতো হবে। 20-30টা হবে না, 20টার মতো বাকি ছিল আর কি। তো সবগুলো ডিমের খোসা বের করে দেওয়ার পর আমি বাচ্চাগুলোর জন্য খাবার পানি রেডি করতেছি। 1 লিটার পানিতে আমি 1 গ্রাম লাইসোবিট এবং 1 গ্রাম গ্লুকোলাইট দিয়ে ভালো করে পানিটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে বোতলটা জাকিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে আমি আলাদা আলাদা ছোট ছোট বোতলে এগুলো ভরে নিচ্ছি। আর আমি ওষুধগুলো মাপার জন্য একটা দুধের চামচ ব্যবহার করেছি, এখানে প্রায় 1 গ্রামের মতো ধরে। তো এগুলো দেওয়ার পর আমি বোতলে পানির পাত্রে যাতে পাখিগুলো পড়ে না যায় জন্য পাথর দিয়ে দিচ্ছি। এখানে অনেকেই মার্বেল ব্যবহার করে, বাট আমার কাছে মার্বেল ছিল না, তো আমি পাথর ব্যবহার করছি। তারপর আমি বোর্ডিংয়ের ভেতরে পানিগুলো রেখে দিচ্ছি আর বাল্ব জ্বালিয়ে দিচ্ছি তাপমাত্রা সব ঠিক করার জন্য। তারপরে আমি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো সব বাইর করে নিতেছি। সবগুলো বাচ্চা বের করা হয়ে গেলে আমি এগুলোকে নিয়ে বোর্ডিংয়ের ভেতর ছেড়ে দিতেছি। তারপর এগুলোর খাবার হিসাবে আমি লেয়ার স্টার্টার ফিডগুলোকে ভালো করে গুঁড়ি করে নিছি, ওইগুলো ভালো করে ছিটাই দিছি। ওগুলো মাশাল্লাহ ওরা খাইতেছিল। আর এখন তো মাশাল্লাহ ওরা অ্যাক্টিভ আছে, মানে দিক সব দিকে চলাফেরা করতেছে। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।